জীবনটা হাতে নিয়ে রাতকে দিন করে দেবে মদের চাকরি। চারটের ট্রেন ধরে বাড়ি ফিরে আসি, জীবনটা হলো মরুভূমি। জীবনটা হাতে নিয়ে রাতকে দিন করি, কে দেবে মদের চাকরি। চারটের ট্রেন ধরে বাড়ি ফিরে আসি, জীবনটা হলো মরুভূমি। শিক্ষিত ছেলেরা রিক্সা চালায়, কে বা করে হোকারি। বাড়ি ফিরে এসে টাকার অভাবে কেউ বা দেয় গোলা চুরি। মন্ত্রীর পায়ে ধরে হয় না তো চাকরি, মন্ত্রীর পায়ে ধরে হয় না তো চাকরি। চিৎকার করে বলে না লেখাপড়া শিখেছি, চাকরি তো পাইনি। প্রত্যেকদিন সকাল হলে খালি ইন্টারভিউ দিতেই চলেছি। সকাল হয়ে গেছে, ট্রেনটা ধরতে হবে, ইন্টারভিউ দিতে যেতেই হবে। যৌবনে জ্বালাই মরি মন নিয়ে কিসে করি রাপা রাপা ও রাপা রাপা। প্রেমেরই জালে কেটে করি আমি মন চুরি রাপা রাপা ও রাপা রাপা। যৌবনে জ্বালাই মরি মন নিয়ে কিসে করি রাপা রাপা ও রাপা রাপা। প্রেমেরই জালে কেটে করি আমি মন চুরি রাপা রাপা ও রাপা রাপা। রাপা রাপা ও রাপা 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 ও রাপা। আই ওখানে কি করতে নিচে এসো। কে শকুন্তলা? ইয়েস। ভালো আছো? না ভালো নেই। কোথায় স্কুলে যাচ্ছ না বিয়ে করতে যাচ্ছ? বিয়ে করতে যাচ্ছি। যাও বিয়েটা সেরে নাও, দেরি করো না, বিয়েটা ফট করে সেরে নাও, যাও চল যাও। বিয়ে করবো না কি করবো বলো তো? এই বয়সে না আমি যৌবন জ্বালায় মরে যাচ্ছি। সবে 17 বছর 6 মাস। হ্যাঁ হ্যাঁ সবে 17 বছর 6 মাস হ্যাঁ গো। মরে যাচ্ছি। যা স্কুলে আর যায়নি, বিয়েটা করে নি, আর কোথায় পালাবি সেই পালাবানোর জায়গায় চলে যা। এই বিয়েতে করবো, তোর আগে তো জানি না পাত্রটা কি। কে পাত্র কে রে? তুই। ইন্টারভিউ দেওয়া ভুলে যাবো এবারে। আমার বিয়ে আমি জানিনি। জানতে হবে না। যাক তুই ওরম করিনি, এখান থেকে কেটে পড়। নিকুচি করছে ইন্টারভিউ, ঝাপকা তো টপকা লাগিয়ে দে। ওটা কি সিঁদুর কি হবে? কি লাগা বলছি? যে আঙুলে লাগাবো সে আঙুলে ফোড়া হয়েছে। দিদি গো, আমি একটা মেয়ে হয়ে কাউ কাউ করতে চাই, একটা পুরুষ হয়ে দিতে পারছে না। মাথা গরম করে চলে যা। এই যদি দিস তো ভালো, আর যদি না দিস এখানে যত লোক আছে সবাইকে রাখবো আর বলবো তুই আমার ছেলেতানি করেছিস। বাহ, ভালো কেবাসিটি শিখেছিস তো। লেখাপড়া শিখতে যাস না শিলতাহানি শিখতে যাস? সব শিখি। সব শিখিস? তুই তো শুনবি নি, তা ধর। দে বলছি। এই রাপা 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 ও রাপা রাপা এই রে। রাপা রাপা ও রাপা রাপা। আমি মনে হয় ইন্টারভিউ দেওয়া এবার ভুলে যাবো। কি গিয়ে লিখবো ভগবান জানে, রাব্বা রাব্বা গিয়ে লিখবো আমি। তোর কি মাথা খারাপ হয়েছে? এবার তোর হয়েছে, যা ননু এবার যা। এই কোথায় যাচ্ছি? হাতটা দি। কেন? দে বলছি। কেন? এই নে এটা কি করলি? আংটি পরালাম। কেন? আজ থেকে আমি তোকে বুকিং করে নিলাম। পড়াশোনা শিখতে যায় না বুকিং করতে যাস? সব করি। সব করিস? তোর কি 17 বছর 6 মাসে বিগাড় হয়েছে নাকি তোর? আমি জানি না। জানি না তো সিঁদুর দিছি, যা কেটে বল। ঠিক আছে তাহলে তুই মেনে নে, আজ থেকে আমি তোর বউ। তুই তো আমার পিছন ছাড়বি না, আজকে থেকে তুই আমার বউ, যা। ঠিক আছে তাহলে আজ থেকে তোর পদ আলাদা আর আমার পদ আলাদা। তুই তোর মতো ইন্টারভিউ দিয়ে তোর চাকরি খোঁজ, আমার পড়াশোনার লাইফ শেষ করে একটা জায়গায় দাঁড়াবো, তবে দুজনে অ্যাড হবো, তার আগে নয়। আসি বাই। ওটা কি দিলি? অঙ্ক। ওটা অঙ্ক? কোন দেশের অঙ্ক ফিগলি? দার্জিলিং এ। দেখ এখান থেকে পালিয়ে যা বলতেছি। এই আগে দিলাম গসাগু, এবার দিচ্ছি লসাগু, নে ধর। অঙ্ক ফিক হয়নি ননু, আমি ধরতে পারিনি অঙ্ক। ফাইলে করে নে। ফাইলে করে অঙ্ক নেবো? এই নে না। তোর কি শরীর গরম হচ্ছে? আঁকে রস খাবি নাকি? তাহলে এটা তো ভালোবাসা শিখলাম। তো সিগনালের অ্যান্টোনা কেটে দেবো কিন্তু আমি। না গো বাবা, লাস্টে ঝিরঝির করবে, লাইন পাবে না। আছি ওয়া বেগ মারে। এর কি হিস্ট্রিয়া রোগ আছে না কি বলো তো? না এ 17 বছর 6 মাসে কেন বিগাড় হয়েছে? দেখো বাবা মা মনে করেছে আমার ছেলে মেয়েরা বড় বড় ব্যাগ নিয়ে খাতাপত্র নিয়ে স্কুল চলে যাচ্ছে, তার বিগাড়টা দেখো। যাইবার হোক যা, ওর বাবার কাছে 30,000 টাকা নিয়েছিলাম বলে ও আমার পিছন মোটে ছাড়ছে না। আমাকে ট্রেন ধরতে হবে, ইন্টারভিউ দিতে হবে, চাকরি একটা জোগাড় করতেই হবে। নো 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 ভ্যাকেন্সি, নো 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 ভ্যাকেন্সি।
মরেছি মরি বিরোধী জ্বালা কাটে না দিন আর করে কি মরেছি মরি বিরোধী জ্বালা কাটে না দিন আর করে কি আইয়ারা 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 মরেছি মরি বিরোধী জ্বালা কাটে না দিন আর করে কি মরেছি মরি বিরোধী জ্বালা কাটে না দিন আর করে কি আরে পাম পাম পাম। দাদু কেমন আছো? আমি খুব ভালো আছি ডার্লিং, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। ওকে ডার্লিং, আজকে যে একটা গুড নিউজ আছে সেটা জানো কি? গুড নিউজ? কিসের গুড নিউজ? হ্যাঁ, এই যে অ্যাম্বাসাডার কোম্পানি, এই অ্যাম্বাসাডার কোম্পানির মালিকটাকে তুমি জানো কি? হ্যাঁ জানি তো, তুমি তো। নো 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 নো, এখন থেকে এই কোম্পানির মালিক তুমি। তার মানে হচ্ছে আজ থেকে কোম্পানি আমার হাতে তুলে দিলে? ইয়ে। আই লাভ ইউ ডার্লিং। পাম পাম পাম। আজ থেকে তুমি যা বলবে তাই হবে এই কোম্পানিতে। আচ্ছা দাদু, আমাদের কোম্পানিতে তো লোক লাগবে। খবরের কাগজে যে বিজ্ঞাপনটা দেওয়া হয়েছিল আজকে তো ইন্টারভিউর কথা, কেউ কি ইন্টারভিউ দিতে এসেছে? আসবে আসবে। অ্যাম্বাসাডার কোম্পানি ঠিক জায়গায় চলে এসেছি দেখি। টিং টং, বাবা যেখানে হাত মাতি টিং টং হচ্ছে রে। ওই মনে হয় এসে গেছে। এদের দিলে হাত দেওয়া যায় না, এত আওয়াজ হয় কেন রে? আরে দরজা খোলা আছে, ভিতরে চলে এসো। ও দরজা খোলা আছে? হ্যাঁ। নমস্কার। নমস্কার, কি চাই? পাম পাম পাম। বাঁদর বাচ্চাটা কে বলদিনি? ননসেন্স। এ পাম পাম করে কি জন্য? ইন্টারভিউ বুঝি? না, আমি এখানে ঘুগনি বিক্রি করতে এসেছি। আমাকে দাও, আমি দেখি। এ লোকটা মেয়েটা স্বামী না কি বল? ইডিয়েট, কাকে কি বলছিস? ননসেন্স। আরে দিদি ভাই, ও কি আছে? ও হ্যাঁ আমাকে দাও না, আমি দেখছি। হ্যাঁ সবকিছু তো ঠিকই আছে দেখছি, সবকিছু ঠিক আছে, কিন্তু তোমার চাকরি হবে না। কেন চাকরি হবে না কি জন্য? দাদু আমাদের কোম্পানিতে 8 পাস 9 পাস হলেই হবে। ও তো হাই পাস শিক্ষিত, বিএ পাস। এত হাই পাস শিক্ষিত আমাদের কোম্পানিতে লাগবে না। মা তোর কি বলিস? ছাড়া বলছি। আরে ছাড়। এই পাম পাম পাম। একটা মানুষ তো চাকরি চাইতে, তুই পাম পাম করতে যেখানে বলতে পারি? নিচে। কত নিচে মানুষ ধরতে পারে? আরে নিচে। ওর কি নোকে ধরবো নাকি? ইয়ে। চাকর চাকরের মতো থাকো না। ইডিয়েট, কাকে কি বলছিস? বেশি বেড়া করলে মালিককে বলে এক্ষুনি ঘাড় ধরে বার করে দেবো। ম্যাডাম, আমার মা খুব অসুস্থ, আমি খুব গরিবের সন্তান, আমার মাকে হসপিটালে ভর্তি করতে হবে। যে কোনো একটা লেবারের কাজ হলেও আমি করবো, একটা চাকরি দেয়। আরে ছাড়া বলছি। আরে ছাড়। পাম পাম পাম। তোর কি টুটি পা তুলে দেবো নাকি বলতে পারি? নিচে। নিচে মানুষ কি মাটির নিচে ঢুকবে নাকি? আরে নিচে। কি সালা তালা একটা চাকরি পাওয়া যাওয়া যাবে না? ম্যাডাম একটু দেখুন না। আমি যখন বলেছি তোর চাকরি হবে না, তোর চাকরি হবে না, আমার অফিস থেকে বেরিয়ে যা বলছি। আরে ধোয়া মোজা কাজ দাও। আরে বেরিয়ে যা বলছি। আরে ধোয়া মোজা কাজ দাও। বেরিয়ে যাও। আরে আমার রুমাল ভালো আছে, আমি পুঁছে দেবো। গেট আউট। আমার দিদি ভাই বলেছে মোটা চাকরি হবে না। হ্যাঁ, এইসব উটকো ঝামেলা কোথায় থেকে আসে তার ঠিকই নেই। শোনো না দাদু, আমার হাতে একদম সময় নেই, একটু সাইড থেকে যেতে হবে, আমি বেরিয়ে গেলাম। আরে চলে গেছে। খুব ব্যস্ত মানুষ, খুব ব্যস্ত মানুষ। একটা দায়িত্ব আমার দেয়া হয়ে গেল, আর বাকি রইল আরেকটা দায়িত্ব। সে দায়িত্বটা হচ্ছে ওর বিয়ে। বিয়ের কথা শুনলে আমার দিদি ভাই রেগে আগুন। আগুন হলে তো হবে না, আগুনে জল ঢালতে হবে, আর জল ঢালতে গেলে একটা ছেলের প্রয়োজন। আইডিয়া, কিভাবে ওকে বিয়েটা দেয়া যায়। আইডিয়া আইডিয়া আইডিয়া। পাম পাম পাম। এই আইডিয়াতে আমি ওকে উপকার করবই। হ্যালো, হ্যাঁ দিদি ভাই, ওরে তুই কোথায় আছি রে? তাড়াতাড়ি বাড়ি ফিরে আয় রে, আমি আর বাঁচবো না রে। আরে সাবুটি সাইড থেকে গেছি, দাদু ফোন করে এত ডিস্টার্ব করছে। দাদু, দাদু গেলে কোথায়? ও মাই গড, দাদু, দাদু তোমার কি হলো? দাদু ওঠো না, দাদু ওঠো না। কি?
আমি আর বাঁচবো রে। কি হয়েছে কি? হাফ স্ট্রোক, হাফ স্ট্রোক। না দাদু, কিছু হবে না, আমি এক্ষুনি ডক্টর কাকুকে ফোন করে দিচ্ছি। করে কিচ্ছু করতে পারবে না। হ্যালো ডক্টর কাকু, আর দাদু খুব অসুস্থ, না না কোনো কথা শুনবো না, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সটা পাঠিয়ে দাও। অ্যাম্বুলেন্সে কিচ্ছু করতে পারবে না দাদু। আমি মরবো শিওর। না শিওর না দাদু, তুই আমার একটা আশা পূরণ করে দে। কিছু লাগবে? তুই ব্যথা করে দে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? আমি করবো বিয়ে? হ্যাঁ। আমার দ্বারা বিয়ে করা অসম্ভব। দাদু দাদু ওঠো বলছি, দাদু ওঠো না, এই বুড়ো ওঠো বলছি, আরে ওঠো। কি হ্যাঁ? আর হবে নে রে, একদম হবে না, মরতে হবে নে রে। খুব অসুস্থ লাগছে। অসুস্থ রে। ঠিক আছে, বিয়ে হবে। পাম পাম পাম। এই তো তুমি একদম সুস্থ আছো, আমার সঙ্গে তাহলে মজা করছিলে? ওকে, darling। শোনো না দাদু, তুমি যখন আমার সঙ্গে মজাই করছিলে, আমার দ্বারা বিয়ে করা অসম্ভব। দাদু দাদু ওঠো বলছি, দাদু ওঠো না, এই বুড়ো ওঠো না। ওরে কোমর নিচ্ছে একদম নিচ্ছে না, না, কোমর দোল দিচ্ছে। একদম হবে না, হবে নে রে। খুব অসুস্থ লাগছে। অসুস্থ রে। একদম হবে না। হবে নে রে। ঠিক আছে, বিয়ে হবে। তাই বল। বিয়ে তো হবে, হ্যাঁ। কিন্তু আমার জন্য তুমি ছেলে কোথায় পাবে? ছেলে আছে, ছেলে আছে। কোথায়? যে ছেলেটা ইন্টারভিউ দিতে এসেছিল ওই ছেলে। তুমি কি বলছোটা কি? আরে কেন কেন? ওই গায়া ভূতটাকে আমি করবো বিয়ে? হ্যাঁ, হ্যাঁ। ওকে আমি বিয়ে করতে পারবো না। দাদু দাদু ওঠো বলছি, দাদু ওঠো না। ওরে কোমর নিচ্ছে না, একদম নিচ্ছে না, মোটটা নিচ্ছে না। একদম হবে না। হবে নে রে। হ্যাঁ হবে নে রে। ঠিক আছে, বিয়ে হবে। তাই বল। বিয়ে করছি শুধুমাত্র তুমি অসুস্থ বলে। আচ্ছা দাদু, বিয়ে তো হবে, আমাদের প্রথম কাজ কি জানো? প্রথমে রেজিস্ট্রি, তারপরে কাগজপত্রগুলো নিয়ে ওই কোর্টে জমা দিতে হবে, আর তারপরে কি জানো? তারপরে বিয়ে। ওই জন্য ভালো লেখাপড়া শিখতে হয়। কোথায় লেবারের কাজ করতে বলে এই ছিলাম, হয়েছি শালা বাড়ির জামাই। আমার প্রথম কাজ হলো বুড়োটাকে ইঁদুর মারা বিষ খাই মেরে ফেললো, তারপরে শালা কোম্পানিগুলো সব হাতে নেবো। আমার ভাগ্যে অত সুন্দর পেয়ারা পড়বে আমি কল্পনা করতে পারিনি। একটা গরিবের ছেলে, কত বিউটিফুল মেয়ে ছেলে, যেন চিকচিকে বাঁধা পেয়ারা আমার ভাগ্যে পড়েছে। আজকের আবার ফুল সজ্জা ইলিবিলি করতেছে গা। আজকের কি হবে ভগবান জানে। আই স্টুপিড, কে আইটা ধর। কে কি দিচ্ছে বলনি? আরে ওর মধ্যে একটা বালিশ আছে, ওটা নিয়ে ওখানে শুয়ে পড়বি। ছেলের ঘর থেকে মেয়ের ঘর থেকে যৌতুক দিচ্ছে আমাকে, বা ভালো বলতে হয় রে। এই ফুল সজ্জা করে যৌতুক এসেছে। কবে কারার মারলে? আই এটা ধর। এটা কি? এই খামটার মধ্যে 1 লাখ টাকা আছে, লাগলে আরো আমাকে বলবি। এখন কি ফুল সজ্জা হবে বলে লোক টাকা দিচ্ছে না কি বললি? এই এটাও ধর। এটা কি? এটা হলো কোর্টের পেপার, এর মধ্যে লেখা আছে তুই আমার 2 বছরের কন্ট্রাক্ট করা স্বামী। 2 বছর কন্ট্রাক্ট করা স্বামী? আরে হ্যাঁ, আমি যখন তোকে বিয়ে করতে যাই আমি কায়দা করে 2 বছরের কন্ট্রাক্ট করে নিয়েছি। 2 বছর পরে তোকে আমি আবার ডিলিট করে দেব। কেন এ কি পিডব্লিউ ছেলে বেইজি নাকি? শাট আপ। যখন ধরবি তখন নিবি, আবার ছেড়ে দিবি। এই তোকে আমি বিয়ে করতে চাইনি, দাদু অসুস্থ বলে দাদুর কথাতে বিয়ে করেছি। এটা লাইফ টাইম করা যায় না। কখনো নয়। কি ভালো জিনিস ছেড়ে দে, মাত্র 2 বছর। তুই কি আবার খোঁড়াকে বিয়ে করবি না? এই, আমার পাটা ম্যাচেস করে দে। ফুল সজ্জা হবে না পা ম্যাচেস হবে? হ্যাঁ, আর জুতোটা খুলে দিবি। এখনকার ফুল সজ্জা কি পা ম্যাচেস হচ্ছে নাকি? এ কি নতুন নিয়ম খুলেছে নাকি? হোক গে যাক, আমি খাতা খুলে দেবো, সবাই পৃথিবীতে সবাই জুতো কলাকলি ফুল সজ্জা হবে। এসো এসো, গোষ্ঠকার নাইট ডিউটি। সবাই বইয়ের পা টেপে, আমি হয়তো লোকালয় টিপতেছি। আর বৃষ্টি ঝেপ বইয়ের পা মেপে, বইয়ের পা বন্ধ। আমার পা গন্ধ না, তোমার সেন মারা আছে। তুই জানিস আমি কত দামি দামি ক্রিম ইউজ করি? যত ক্রিম ইউজ করো তোমাদের গুড়ালি ফাটা সব লেপের ওয়ার ছিঁড়তো। আই ওঠ বলছি, ওঠ, ওখানে গিয়ে শুয়ে পড়। আমি শুয়ে পড়ছি, নো ডিস্টার্ব।
মানুষ হয়ে থাকলে আমি ডিস্টার্ব করতে যাচ্ছি কেন পরের মেয়ে? তবু তো 2 বছরের কন্ট্রাক্ট, আমার অধিকার আছে। কোড অনুযায়ী জজ বলেছে 2 বছর অনুযায়ী আমার স্ত্রীও। হ্যাঁ, এটা কি বলিনি? বাউলা গাছের গোড়ে না কি বললি? বড় লোকের মেয়ে ঠ্যাং। তুই সব কন্ট্যাক্ট করেছি, কাঁধে ঠ্যাং তোলা কন্ট্যাক্ট কবে করিনি? এ কন্ট্যাক্ট করিনি কি জন্য? তুই ওখান থেকে আমার বিছানায় কি করতে এসেছিস? অত ভালো ভালো মশা বসেছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। কি আশা করছিস কি আমার কাছ থেকে? না কিছু না। আমার কাছ থেকে কোনোদিন কোনো কিছুই আশা করবি না। আমার কাছ থেকে তুই শুধু এই জুতোটাই আশা করবি। হ্যাঁ, বাড়িতে এসে তোর এই কার্টুনের মতো মুখটা আমাদের না দেখতে হয়। কালকের পেপারে দেবো কিভাবে জুতো মারামারি ফুলসজ্জা হয়েছে। হ্যাঁ, দরকার পড়লে তোকে আবার মারবো। বাহ, ফার্স্ট ক্লাস মেয়ে ছেলে রে। আরে পাম পাম পাম, এসো গড়গিল্লের বাচ্চা। দাদু ভাই রাত কেমন কাটলো রে? ও দাদু রে, বলে দাদু রে। আই রে, ফুলসজ্জা ও কল্পনা করা যাবে না। শুধু জুতো মারামারি হয়েছে। তোর জুতো মেরেছে না, আমার পূজা করেছে। এ তুই একটা মেয়ে জব্দ করতে পারলেনি? আমার দ্বারা হবে না। তোমার নাতনি তোমার থাক, আর আমি যেখানে কারার ছেলে সেখানে কেটে পড়ি। ভাই তোর বলে শোন, আমি তোর পাশে আছি, তুই শুধু পাম পাম করে চালিয়ে যা। আসলে তোদের কোম্পানি তো পাম পাপাম কোম্পানি, তোদের কোম্পানির ধারা ভাড়া আমি বুঝতে পারতেছি না। আচ্ছা তুমি যাও, আমি দেখতেছি কি করা যায়। ওকে। কাঁটা দিয়ে গেছে, মশারি দিতে নাকি ভগবান জানে। শিক্ষিত ছেলে কোথায় এসে পড়েছি, দেখ মশারি দড়ি আছে কিনা তাও জানা নেই। বালিশ নেই, কাঁটা নেই, মশারি নেই, আলাদা থাকি দুজনে। বউ আমার মহারানী, কন্টাকের স্বামী আমি, কন্টাকের স্বামী আমি। বালিশ নেই, কাঁটা নেই, মশারি নেই, আলাদা থাকি দুজনে। বউ আমার মহারানী, কন্টাকের স্বামী আমি, কন্টাকের। সবাই মশারি টাঙিয়ে ঘুমোয়, আমি গায়ে ফেলে দেবো, হাতে হেঁটে ঘুমোবো। ডানা কাটা পড়ি, আমি 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 বমি চেটে মরি, আমি ডানা কাটা পড়ি। বমি বাবারে, এত খেয়েছো কি জন্যে? এই, তুমি এখানে কি করছো? কি করবো, ফুল সজ্জা হয় না, গায়ে মশারি ফেলার চুপ করে দাঁড়িয়ে আছি। তুমি এখানে থাকবে না, কোথায় থাকবো? আমার সঙ্গে আমার বিছানায় থাকবে। বঙ্গোপসাগরে এবার ঘন নিম্নচাপ, 1 সপ্তাহ নিম্নচাপ থাকবে। জল উতল পাতাল হয়ে এবার সব ধান বাড়ি পচিয়ে দেবে। একদিন পরে আমার ফুলসজ্জার খাতা খুলেছে। একদিন পরে আমি যে পাগলা হয়ে যাবো এবার। এই জানো তো, আজকে না পার্টিতে গিয়ে প্রচুর এনজয় করেছি। এর কি বাতা বাঁধতে হবে না কি বলিনি? এত খেয়েছো কি জানি? এই জানো তো, বলো তো। আজকে না লেবারদের বাঁশ দিয়েছি। এবারে ও ঘুরতে চা আমার বাঁশ দেবে বলে। এই চলো বলছি। কোথায়? আমার বিছানায়। আরে আসো বলছি। আমার প্রেসার কমে গেছে, আমি আরে যাবো। এসো বলছি। তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? আরে আসো বলছি। না না, আরে এসো। ওরকম করিনি। আরে না, আমি গোবিন্দর কাছে কি জমা খরচ দেবো? আমি নিরিবিলি শিখাচ্ছি, ওরকম করিনি। এই এখান থেকে কোথাও যাবে না, ও সব কন্টাক্টের ভিতরে হচ্ছে। আমার কাছেই থাকবে। অত খাইনি, এই দেখ সব কন্টাক্টের ভিতরে। কেন মায়া বাড়াচ্ছি বলতে পারিস? কি চালাই ফেলেছে বলতে পারো? এই আমাকে জড়িয়ে ধরো। সব কন্টাক্টের ভিতরে জড়ি ধরা হচ্ছে। একদিন পরে তুমি ককার কক করতে হতো। এতদিন তুমি কোথায় ছিলে? যখন আমি নিচে শুয়েছিল, কাদের মুরগি বললিনি? ও টুটি মুড়ে দিয়ে আমি ঘর চলে যাবো। একটা জ্ঞানগম্য থাকা দরকার আছে। সবে 12টা বাজে, উনি ককর কক করতেছে। মেয়ে উঠে বলে সব বলছি, আরে আমাকে জড়িয়ে ধরো। না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। ও বাবা,
আমি পুকুরে ফেলে দেবো। ও খুব ভাড় বেড়েছে, আর সে রবির সাইদিকে কাঁচা মাংস ঠিক তৈরি করতেছে। আমি যে কি জ্বালায় চলতেছি ভগবান জানে। এটা পরে পয়লা মোরগ শুয়ে আছে, এখানে অস্ট্রেলিয়া মোরগ কি ক্ষতি হয়ে গেল ভগবান। আরে তুমি কাঁদছো কেন? কি করবো, টমেটো গাছগুলো পচে গেছে ওই জন্য কাঁদ দিয়েছি। তোমার বাড়িতে কেউ কি মারা গেছে? পাখি পুষেছিলুম, খাঁচা খুলে কখন পালিয়ে গেছে। তাহলে আমাদের কোম্পানিতে কিছু একটা মেশিন খারাপ হয়ে গেছে। এই রাহুল, আমার মুখটা তো লিপস্টিকের দাগ কেন? আরে মোছো থাক, কেন? কালকে দুয়ারে সরকার বসবে, আটা দেবে, আমি দিকে দাঁড়াবো, সবাই দেখবে। শোনো না, কালকে রাতে না প্রচুর ড্রিঙ্ক করে ফেলেছিলাম। ড্রিঙ্ক করে এসে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, আমার কিছুই মনে নেই। আমার কিছু মনে নেই বাবা, কে কি করে আমি বলতে পারবো না বাবা। প্লিজ ব্যাপারটা চেপে যাবে, আমার তো একদম সময় নেই, এক্ষুনি ফ্রেশ হয়ে আমার বেরোতে হবে। যা, তুই কোন দোকানে মদ খাস আমি জানি, সেই দোকানে গিয়ে বেশি করে টাকা দিয়ে আসবো। বলবো বাংলা অর্কেস্ট্রার ফর্কেস্ট্রার কি মদ আছে সব একসঙ্গে স্পাইল করে দিবি। ও মেয়ে যত খেয়ে আসবে আমার ফুলসজ্জা সারা বছর চলবে। তুই অন্যদিকে গেছি আর আমি একটু কোম্পানির দিকে ঘুরে আসি। मेरे ख्वाबों में जो आई, मेरी नींदों को चुराई, मेरे दिल दरिकाई, मेरे होश से उड़ाई। साजन साजन आएगा आएगा आएगा, साजन साजन। मेरे ख्वाबों में जो आई, मेरी नींदों को चुराई, मेरे दिल दरिकाई, मेरे होश से उड़ाई। साजन साजन आएगा आएगा आएगा, साजन साजन साजन। আজ আমি ভীষণ খুশি, কারণ এতদিন বিলেতে গিয়ে ডাক্তারি পাস করি বড় ডিগ্রি নিয়ে ঘরে বসেছিলাম, কোনো সরকারি হসপিটালে আমার ডাক আসেনি। তো একটা অ্যাম্বাসাডার কোম্পানিতে ডক্টর লাগবে, খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিল, সেই বিজ্ঞাপন দেখে আমি এখানে এসেছি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, সব গেল কোথায়? হ্যালো, না না কোনো সমস্যা নেই, এক্ষুনি চলে আসছি। ঠিক আছে তাড়াতাড়ি চলে আসছি। এই কে তুমি? আমি ডক্টর শকুন্তলা। ও আচ্ছা, ডক্টর শকুন্তলা। খবরের কাগজে বিজ্ঞাপনটা আমি দিয়েছিলাম। তাই? আমাদের কোম্পানিতে কত লেবার তুমি জানো? না ম্যাডাম। আমাদের কোম্পানিতে 2000 লেবার। আচ্ছা। সেই 2000 লেবার তোমার দেখভাল করতে হবে। ওকে। এবং তোমার স্যালারি কত তুমি জানো? হ্যাঁ, 40,000 টাকা। ঠিক আছে ডক্টর শকুন্তলা, তোমার জন্য একটা পার্সোনাল কোয়ার্টারও দেয়া হবে। ও মাই গড। এখন আমার সঙ্গে চলো, তোমার সব কাজগুলো আমি বুঝিয়ে দিই। চলো। চলো। এ কি ম্যাডাম, আপনি এমন করছেন কেন? দেখো না ডক্টর শকুন্তলা, তোমার সঙ্গে যেতে যেতে না আমার জন্য গাটা কেমন গুলিয়ে উঠলো। দেখুন ম্যাডাম, কোনো টেনশন করবেন না। শুনুন, আমি তো একজন ডক্টর, ওখানে আসুন, আমি দেখছি তোমাকে। ঠিক আছে ঠিক আছে। আমি জানি তুমি খুব সুন্দর করো, কিন্তু আমার মেকআপ খারাপ হয়ে চলে, তাহলে ওরা নিন্দে করো না প্লিজ। দেখি জিপটা বের করো, জোরে শ্বাস নাও, জোরে শ্বাস, জোরে শ্বাস। জিপটা দেখি, কন্ডিশন তো ভীষণ খারাপ। আচ্ছা ম্যাডাম, একটা কথা জিজ্ঞাসা করবো? বলো। বলছি কি আপনি কি প্রেগনেন্ট? মানে কেন বলো তো? আর আমি তো প্রেগনেন্ট হয়ে আছি। স্যার, মুখ সামলে কথা বলবে। আমি যা বলছি ঠিকই বলছি। পাম 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 পাম। এইদিকে আমার দাদু। এই যে মিস্টার, খুশির খবর আছে। আরে কেন? কারণ আমরা নান্দি মা হতে চলেছি। আরে পাম, ওরে খোকা হবে না খুবই, একবারে বলো দেখি, খোকা হবে না খুবই, একবারে বলো দেখি। দাদু, তোমার কি হলো কি? আরে কেন? তুমি যেটা ভাবছো সেটা পুরোটাই ভুল। আরে ভুল মানে? কারণ হচ্ছে তোমার নাচ জামাই আর আমি কোনোদিন একসঙ্গে এক বিছানায় রাত কাটাইনি। নো নো, আমার নাজামাই যে ছক্কা মেরেছে দিদি ভাই।
দাদু এটা হওয়া অসম্ভব। অসম্ভব যে মাঝে মাঝে সম্ভব হয়। এই দেখুন ম্যাডাম, আপনার যদি কোনো সন্দেহ হয় আপনার ইউরিনটাকে আমি ভালো করে টেস্ট করে নেবেন। এই উনিকে আমার হাজবেন্ড। আমি এতদিন জানতাম শুধু মেয়েরাই লজ্জা পায়, কিন্তু ছেলেরা যে লজ্জা পায় এই প্রথম দেখছি। এই যে মিস্টার, এই খুশির দিনে মুখটা ঢাকা কেন? মুখটা খুলুন দেখি। এই দেখে, এই দেখে। ও একটু লাঠুটা পুরানো মাল এসে গেছে গো 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 গো। আরে রাহুল, হোয়াট ইজ সারপ্রাইজ! তোমার সাথে এইভাবে দেখা হবে আমি ভাবতেই পারিনি। কিন্তু দূরে কেন বেবি কাছে এসো না। ও মাই সুইট ডার্লিং। ও এবার তুম খাবে গো 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 গো। এই ডক্টর, কি হচ্ছে কি? আমার বাড়িতে এসে আমার হাজবেন্ডের সঙ্গে নোংরামি। ওর আধার কার্ড আমার কাছে গো 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 গো। তুমি সন্তানের মা হয়েছো? হ্যাঁ রাহুল, আমি না তোমার সন্তানের মা হতে চলেছি। তোমার গর্বে সন্তান? রাহুল। ও কি হামাগুড়ি দেবে বলতেছে রাহুল। নাকি ফ্রি ফায়ার খেলবে বলতেছে? রাহুল। সন্তান মনে হয় 4 কেজি হবে মনে হয়। বেশি হয়। এটা দেখো তো কি। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দাও। এর মধ্যে কি লেখা আছে আমি তোমার এক্ষুনি বলে দিচ্ছি। হ্যাঁ, 2 বছরের কন্ট্রাক্ট করা স্বামী, ভালো রে। আজকে তার লাস্ট দিন। তোমার মাল তুমি সামলাও গো 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 রে গো গো। তিতিরি তিতি। এই তোমার 1 লাখ টাকা, এটা খরচা করোনি? আর এটাকে নিয়ে গিয়ে আমি বন্ড করতেছি। যা। ওরে সাপের মাথার মণিটা কার তুই বলে না? আর আমি তোমার প্রথম বউ, স্বামীর ভাগ আমি দেব না। এই সাপের মাথার মণিটা কার তুই বলে না? আমি তোমার প্রথম বউ, স্বামীর ভাগ দেব না। আমি তোমার প্রথম বউ, স্বামীর ভাগ দেব না। সাপের মাথার মণিটা। দেখো রাহুল, তুমি আমাকে অস্বীকার করতে পারো, কিন্তু আমার সন্তানকে তুমি অস্বীকার করতে পারো না। এ সন্তান আমার না। কোর্ট পেপারে লেখাই আছে তুমি আমার স্বামী। কন্টাকের বউ তুমি, আসি এখন আমি। রাহুল। তিতিরি তিতি। যেমন কর্ম তেমন তার ফল। কোর্ট পেপারে লেখাই আছে তুমি আমার স্বামী। কন্টাকের বউ তুমি, আসি এখন আমি। বিড়াল গলায় ঘন্টাটা, এই বিড়াল গলায় ঘন্টাটা কে বাঁধবে বলো না? 12 জনের আবর্জনা আমি আর নেব না। 12 জনের আবর্জনা আমি আর নেব না। সাপের মাথার মণিটা। দাদু ভাই ये মনি তোরি আর চিত্রগুপ্ত, এটা তোমার না ये তোরি না? এ মণি তোমার না ভেস্তিরে টাকা কি নিলাম হয়ে যাবে। ওরে তালা চাবি একলা হলে শাটার কি উঠবে? এই, তার মানে বারবার এখানে প্রশ্ন করছে আমি ওর স্বামী। হ্যাঁ, কোনোদিন স্বামী বলে আমাকে মেনেছে কি? ভেস্তিরে টাকা কি নিলাম হয়ে যাবে। তালা চাবি একলা হলে শাটার কি উঠবে? বস্তা ফুটো ছিল, বস্তা ফুটো ছিল, ঢুকলো ইঁদুর খানা। 12 জনের আবর্জনা আমি আর নেব না। 12 জনের আবর্জনা আমি আর নেব না। সাপের মাথার মণিটা। দেখো রাহুল, আমি 12টা পার্টিতে যাই, 12টা ছেলের সঙ্গে এনজয় করি, কিন্তু আমার সন্তানকে তুমি 12 জনের আবর্জনা বলতে পারো না। এ সন্তান আমার না। সূর্য কত তেজি তাহ গ্রহ লাগে। ওরে শিয়াল ফাঁদে পড়েছে, দেখ কেমন লাগে। রাহুল। একটা কথা মনে রাখবে, শিয়াল ফাঁদে পড়েছে মানে শত্রু যতই বিপদে পড়ুক, অনেক মিত্র আছে তার হাতটা ধরে তোলার চেষ্টাও করে। সূর্য কত তেজি তাহ গ্রহ লাগে। শিয়াল ফাঁদে পড়েছে, দেখ কেমন লাগে। কচু পাতায় দুটো জীবন, পাতায় দুটো জীবন, টলমল দেখো না। সত্তন বলে হিরে রাঙি আমি কাউকে দেব না। সত্তন বলে হিরে রাঙি আমি কাউকে দেব না। সাপের মাথার মণিটা। এই সন্তান যে আমার, তার কি প্রমাণ আছে? এই রাহুল, তুমি কি বলছো? আমি তোমার স্ত্রী, তুমি এমন ভাবে আমার অস্বীকার করতে পারছো? দাদু, দাদু দেখো না রাহুল কি সব বলছে। এই, ঠিকই তো বলেছে, আগে প্রমাণ করো।
দাদু দাদু রাহুল এই সন্তানের প্রমাণ চাচ্ছে, তুমি বলো দাদু আমি এখন এই সন্তানের প্রমাণ কি দেবো? আছে। এর প্রমাণ আমার কাছে আছে দিদি ভাই। কি বলছেন কি আপনি? ভাই এই যে ভদ্রলোক জানে না যে বাড়িতে আমার সিসি ক্যামেরা বসানো আছে, হ্যাঁ। আর সিসি ফুটেজ চেক করলে তার প্রমাণটাই পাওয়া যাবে। আর সব থেকে বড় প্রমাণ হলাম আমি, কারণ সেদিন ঝড় জলের রাতে আমার ওই দিদিভাই ড্রিঙ্ক করে বাড়িতে ফেরে, আর সেদিনই এই দুর্ঘটনাটাই ঘটে যায়। ওরে দিদিভাই তুই চিন্তা করিস না, তোর সন্তানের স্বীকৃতি একে দিতেই হবে, আর যদি না দেয় আমি আকাশ পাতাল এক করে দেবো। এই নাও রাহুল তোমার প্রমাণ। তুমি কি করেছো রাহুল? একসাথে দুটো জীবন তুমি শেষ করে দিতে পারলে। এই তুমি না স্কুল লাইফে আমার সিঁদুর দিয়ে তুমি আমাকে বিয়ে করেছিলে, আমাকে ভুলে গিয়ে আমাকে না খোঁজ করে অন্য মেয়ের গলায় তুমি মালা দিতে পারলে। তুমি এত নিজ এত জঘন্য আমার জানা ছিল না। আমি তোমাকে ঘৃণা করি। আই হেট ইউ রাহুল, আই হেট ইউ। জানি একদিন না একদিন তুমি এ প্রশ্ন আমাকে করবে, কেননা তোমরা হলে বড় লোকের মেয়ে। রাহুল মুখে সোনার চামচ নিয়ে তোমরা জন্মগ্রহণ করেছো, না আমি একটা গরিবের সন্তান। আমার মা সকাল হলে লোকের বাড়ি রান্না করতে যায়, আমার বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়। তবু আমার বাবা মার স্বপ্ন আমার ছেলেটাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ তৈরি করব। আমার বাবা মা তাই আমাকে করেছে, রান্না করে হলো আমাকে লেখাপড়া শিখিয়েছে। হয়তো আমার চাকরি আজ হয়নি, আজ নয় কালকের আমার চাকরি হবে। বাবার যতটুকু জায়গা জমি ছিল আমার পিছনে খরচা করে তিনি বিক্রি করে দিয়েছে। তবু স্বপ্ন আমার বাবার আমার ছেলেটার একদিন না একদিন চাকরি হবে। তাই তোমার বাবার কাছ থেকে আমি 30,000 টাকা নিয়েছিলাম একটা পরীক্ষা দেওয়ার জন্য। সেই টাকাটা আমি ফেরত দিতে গেছিলাম তোমার বাবার কাছে। আমি বলেছিলাম তোমার বাবাকে শকুন্তলাকে আমি ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, সে আমাকে বিয়ে করতে চায়, বিয়েও আমাকে করেছে। বলে না তুমি গরিবের সন্তান, তোমার টাকা নেই, গাড়ি নেই, বাড়ি নেই, অর্থ নেই, তোমার মতো বেকার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না। গলা ধাক্কা দিয়ে তোমার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। চোখের জল নিয়ে তোমার বাড়ি থেকে আমি ফিরে এসেছিলাম। বলে আমার মেয়ে নার্সিং ট্রেনিং করে সে একটা ভালো ডাক্তার হয়েছে, ভালো ছেলের সাথে তার বিয়ে হয়ে গেছে। আমি তন্ন তন্ন করে তোমায় খুঁজেছি, আমি খুঁজে পাইনি। যখন আমি অ্যাম্বাসাডার কোম্পানিতে এলাম চাকরির জন্য, এই ভদ্রলোকের কথা রাখতে এই বড় লোকের রাজদুলালিকে আমি বিয়ে করেছিলাম। ভাবতে পারিনি যে 2 বছরের কন্ট্রাক্ট করে নিয়েছে ভিতরে ভিতরে। আমি একটা শিক্ষিত ছেলে, কুকুরের মতো ব্যবহার করেছে আমার সাথে। রাতের পর রাত, দিনের পর দিন আমাকে জুতো মেরেছে। অনেক স্বামী আছে, আমি একটা শিক্ষিত ছেলে, রাতের পর রাত শুধু খালি আমাকে জুতোই মেরে গেছে। আমি ভেবেছিলাম যে এই মেয়েটাকে নিয়ে আমি সুখে শান্তিতে ঘর করব, তা কিন্তু আমাকে করেনি। নাইট ক্লাবে যায়, রাতের পর রাত, দিনের পর দিন পর পুরুষের সাথে মেলামেশা করে বাড়িতে ফেরে। আর আজকে দাবি নিয়ে আসছে আমি ও স্বামী, ওটা আমার সন্তান। ভিতরে ভিতরে কন্ট্রাক্ট করে নিয়েছে, আমি বুঝতে পারিনি। তুমি হয়তো জানো না শকুন্তলা, আমার মা অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছে। আমি বললাম আমাকে ছুটি দাও, আমি এখান থেকে চলে যাব। বলে না তোমার মার কিছু হবে, আমার তুই দায় আছে। আর আজকে স্বামী দাবি নিয়ে আমার কাছে আসছে। তুমি বলতে পারো শকুন্তলা আমার সাথে কি ব্যবহার করেছেন? প্রত্যেকটা সন্তানকে বলবো, বাবা মা অনেক কষ্ট করে লেখাপড়া আমাদের শেখায়, জমি জায়গা বিক্রি করে। আবার বাবা মারা বলে ওরে তোরা বিয়ে থাক, বিয়ে করার পরে 6 মাস 2 মাস যায় না, এদের মতো বইয়ের কাছে আমাদের থাকতে হয়, ঘর জামাইয়ে থাকতে হয়। বলে আমাদের কথা চিন্তা করতে হবে না, যে বাবা মা আমাদের মানুষ করলো তাদেরকে ফেলে এদের মতো বড় লোকের মেয়ের কাছে শ্বশুর বাড়ি থাকতে হয়। তাই প্রত্যেকটা ছেলেকে বলবো, প্রত্যেকে শিক্ষিত ছেলে রিক্সা চালাবে, ভ্যান চালাবে, না খেতে পাও টোটো চালাবে, শিক্ষা করবে। তাই এরকম বড় লোকের মেয়েকে বিয়ে করে কেউ কোনোদিন ঘর জামাইয়ে থাকবে না, কেউ কোনোদিন ঘর জামাইয়ে থাকবে না। তুমি কি জানো শকুন্তলা, আমার মাতা হসপিটালে মরে গেল, তাকে আমাকে দেখতে দিল না। আর আজকে যদি ও স্বামী দাবি নিয়ে আসছে, আমার টাকা নেই, পয়সা নেই, গাড়ি নেই, যে বড় লোকের ছেলে তার গাড়ি বাড়ি আছে তার কাছে চলে যাবে, আমার জীবনটাকে ও শেষ করে দেবে। যদি আমি ভুল করি শকুন্তলা, রাহুল আমায় ক্ষমা করে দিও। দেখো না
আমায় ক্ষমা করে দিও রাহুল, রাহুল আমি ভুল করেছি রাহুল, আমি টাকার অহংকারে ভুলে গিয়েছিলাম তুমি আমার স্বামী রাহুল। এই রাহুল, তুমি আমার সন্তানের স্বীকৃতি দাও, আর তুমি যদি না আমার সন্তানের স্বীকৃতি দাও এই সমাজে আমি মুখ রাখতে পারবো না। ঠিক আছে রাহুল, আমার সন্তানের স্বীকৃতি তোমার দিতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আমার সন্তানের স্বীকৃতি তোমার দিতে হবে না। আমার জীবন রক্ষার জন্য এই রিভলভারটি সবসময়ের কাছে থাকে, এই রিভলভারটি দিয়ে আমি আমার জীবন শেষ করে দেবো। না বোন না, দোষ করে হয়তো তুমি, দোষ করে হয়তো রাহুল, কিন্তু তোমার গর্বের সন্তান সে তো কোনো দোষ করেনি। তাই এই পৃথিবীর আলো বাতাস দেখার তার অধিকার আছে। তোমার সন্তান স্বীকৃতি পাবে, হ্যাঁ বোন হ্যাঁ, তোমার সন্তান স্বীকৃতি পাবে। রাহুল, তুমি যদি সত্যি সত্যি একজন আমাকে মন থেকে ভালোবেসে থাকো, সেই ভালোবাসা দিবি তুমি তোমার সন্তানের স্বীকৃতি দাও। কারণ আমি একজন নারী হয়ে হয়তো কোনো নারীর ক্ষতি চাইতে পারি, আমি একজন নারী হয়ে আমি কোনো সন্তানের ক্ষতি চাইতে পারি না। তাই তোমাদের সবাই জীবন আইপিএর মতো সাজিয়ে দিয়ে আমি তোমাদের কাছ থেকে চির বিদায় নিলাম। তুমি কি করলে শুভমতলা? এ আমি চাইনি শুভমতলা, এ আমি চাইনি। দিদি ভাই, আজকে নিজের জীবন বিসর্জন দিয়ে তুই অন্যের জীবন সাজিয়ে দিলি। আমি যে তোর কাছে ঋণী হয়ে গেলাম রে দিদি ভাই, আমি যে তোর কাছে ঋণী হয়ে গেলাম। দাদু, এছাড়া যে আমার কিছু করা ছিল না গো দাদু, কারণ আমি কারোর পথের কাটা হয়ে থাকতে চাইনি। এই রাহুল, আমি তোমাকে বড় ভালোবাসি গো, দুঃখ শুধু আমার একটা, তোমার সাথে আমার ঘর বাঁধা হলো না। এই রাহুল, আমার এই ছোট বোনটাকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম, তুমি ওকে দেখো, কোনোদিন তুমি একটু কষ্ট দিও না গো, কোনোদিন তুমি একটু কষ্ট দিও না। শুভমতলা, আমারই প্রেম হলো পরশমণি, সবিতে ছই শোনা হয় যখনই, দূর থেকে যত দূরে যাই না চলে, প্রাণের শুভমতলাকে নিতাম চিনি। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো তাকে ভুলে। আমারই প্রেম হলো পরশমণি, সবিতে ছুঁই শোনা হয় যখনই, দূর থেকে যত দূরে যায় না চলে, প্রাণের শুভমতলাকে নিতাম চিনে। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো তাকে ভুলে। শুভমতলা।